হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রজনীর টেস্টি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো অতি সহজ পদ্ধতিতে মজার একটা বিস্কুটের রেসিপি। আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের বিস্কুট বাচ্চাদেরকে কিনে খাওয়াই, কিন্তু বাড়িতে নিজের হাতে তৈরি করে হেলদি একটা বিস্কুটের রেসিপি বাচ্চাদেরকে খাইয়ে দেখবে, তারা বারবার রিকোয়েস্ট করবে এই বিস্কুটটা বানিয়ে দাও বলে। আর খেতে হয় দুর্দান্ত মজার। চলো তাহলে বন্ধুরা, দেরি না করে ঝটপট রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই। আমি প্রথমে নিয়েছি 3 চামচ পরিমাণে চিনি, একটা ডিম, প্রায় 3 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যখন কালারটা ডিম চিনির একটু চেঞ্জ হয়ে যাবে, সেই সময় আমি 1 চিমটে লবণ, 2 চামচ পরিমাণে সাদা তেল দিলাম। আবারও একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। আর যত বেশি ডিমটাকে বিট করে নেবে বা ফেটিয়ে নেবে, তত বেশি বিস্কুটগুলো ফুলকো হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে রোল ময়দার আটা। আর ময়দাটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবে। এইভাবে চেলে নিলে বিস্কুটটা সফট হয় আর গোটা ভাব থাকে না ময়দার মধ্যে। সম্পূর্ণ ময়দাটা আমি চেলে নিলাম। এবার বন্ধুরা, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা তোমাদের হাতের কাছে না থাকলে বাদ দিয়ে দেবে। এবার দিচ্ছি চায়ের চামচের আধা চামচ পরিমাণে বেকিং পাউডার। তোমাদের কাছে বেকিং পাউডার না থাকলে 1 চামচ পরিমাণে বেকিং সোডা দেবে, কিন্তু বেকিং পাউডারটা দিয়ে বানালে বিস্কুটটা বেশি ফুলকো হয়। হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে ময়দাটাকে মেখে নেব। এবার বলি, ময়দাটা মাখাতে মাখাতে তোমাদের একেবারে নরম হয়ে গেলে আবারও কিছুটা ময়দা অ্যাড করবে, আর একটু বেশি শক্ত হয়ে গেলে 2 চামচ পরিমাণে গরুর দুধ অ্যাড করে দেবে। আর ময়দাটা খুব যেন নরমও না হয়, খুব যেন শক্তও না হয়। দেখতেই পাচ্ছ, এই রকম সফটও একটা বানিয়ে নেবে। হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে এবার নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি। নাস্তা বানানোর জন্যে আমি একটা কাঠের বোর্ড নিয়েছি, আর এটার মধ্যে কিছু পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। একটু সাদা তেল ব্রাশ করে নিলে নাস্তাগুলো খুব সহজে উঠে আসবে। এবার বিস্কুটের ডোটাকে আমি বোর্ডের মধ্যে রেখে একটু হাত দিয়ে বড় করে নিলাম। তারপরে বেলনি দিয়ে আবারও একটু সমান করে বেলে নিচ্ছি। আর বন্ধুরা, একটু মোটা বা এক সাইড পাতলা যেন না হয়ে যায়, লক্ষ্য রাখবে যেন চারি সাইডটা একটু সমান হয়। তারপরে এখানে নিয়েছি কিছু পরিমাণে সাদা তিল। হাতের কাছে যদি তোমাদের সাদা তিল থাকে তাহলে অবশ্যই একটু ছড়িয়ে দেবে। বিস্কুটগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এবার হাতের সাহায্যে ভালোভাবে তেলটাকে রুটির গায়ে বসিয়ে নিতে হবে। আর এইভাবে বেলনি দিয়েও একটু বেলে দেবে, তাহলে তেলটা ঝরে পড়ে যাবে না। আর আমি চারিপাশ রুটিটা সমান করে নিয়েছি। আর একটু মোটা আকারে বেলে নেবে, আর যতটা মোটা করে বেলবে তার থেকে ডবল হয়ে যাবে ফুলে। এরপরে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা ইচ্ছে মতো শেপটা দিতে পারো। আমি 4 কোণা শেপে কেটে দেখাচ্ছি। আমি ভিডিওটা কেটে কেটে দেখাচ্ছি না, কাটাটা পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে। চারি সাইডের এই যে ময়দাটা রয়েছে, এটাকে আমি রেখে দিচ্ছি। আবারও আমি এগুলোতে বিস্কুট বানিয়ে নেব। এবার দেখো কিভাবে কাটছি। আমি 3 ভাগ করে কেটে নিলাম প্রথমে, তারপরে 4 কোণা করে বিস্কুটের পিসগুলো বানিয়ে নেব। আর এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর বন্ধুরা, এই ভিডিওটা খুব ছোট একটা ভিডিও, আমি একদম কেটে ছোট করে বানিয়েছি তোমাদের সুবিধার জন্যে। তাই তোমরা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই রকম 4 কোণা শেপে বিস্কুটগুলো আমি কেটেছি। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে বিস্কুটগুলোকে
তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটা চুলোর মধ্যে প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে তোমরা সাদা তেল দিয়েও বিস্কুটগুলোকে ভেজে নিতে পারো। তেলটাকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। তারপরে একে একে বিস্কুটের পিসগুলো সাজিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ আটবে আমি সম্পূর্ণ বিস্কুটগুলোকে সাজিয়ে দিচ্ছি। আর তেলটাকে হাই হিটে একেবারে খুব গরম করবে না, হালকা আঁচে হালকাভাবে তেলটাকে প্রথমে গরম করে নেবে। বিস্কুটের স্লাইসগুলো দেওয়ার পরে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেবে। লক্ষ্য রাখবে তলাতে যেন না বসে যায়, আর তলাতে বসে গেলে একদম পুড়ে যাবে। আঁচটাকে অবশ্যই তোমরা লোতে রেখে বিস্কুটগুলো ভেজে নেবে, এতে কালারটাও খুব সুন্দর আসবে আর ভিতর থেকে ভালোভাবে কুক হবে। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিচ্ছি। উল্টে পাল্টে দুই পাশ একটু কালার করে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে বিস্কুটগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে আর খেতেও খুব ভালো লাগবে। এই মজার রেসিপিটা তোমরা খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে, আর এই সব রেসিপি বাড়িতে থাকলে অতিথি আপ্যায়ন করতে খুব সুবিধে হয়। আর বন্ধুরা দেখো, গল্প করতে করতে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে কালারটা খুব সুন্দর এসেছে। এরকম একটু কালার মুচমুচে করে বিস্কুটগুলো ভেজে নেবে। এবার আমি তেল থেকে সমস্ত বিস্কুটগুলোকে ছেঁকে নিচ্ছি, আর বাকি বিস্কুটগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। আর খুব অল্প উপকরণ দিয়ে অনেক বেশি বিস্কুট বানিয়ে নেওয়া যায়। আর এই বিস্কুট বা নাস্তাগুলো অবশ্যই তোমরা বানিয়ে নেবে বাড়িতে। আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।